হবে হবে, এই তো হবে। আপু টাটা করে দাও তো, টাটা এরকম করে। কেস পড়ে দিচ্ছে এই যে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি সেকেন্ড পার্ট নিয়ে। তো দেখতেই পাচ্ছ কাদের নিতে এসেছি, সেটা তোমরা আগের পার্টটাতে দেখতে পাওনি, তাই সেকেন্ড পার্টটাই তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য। আজকের ভিডিওটা প্রচণ্ড এনজয় হবে। ওরা আসবে, তাদের তো রিভিল করবই, প্লাস আমরা কত জায়গায় ঘুরেছি, কি খেয়েছি না খেয়েছি সব কিছু এই ব্লগে তোমরা দেখতে পাবে। তাই তোমাদের একটাই রিকোয়েস্ট, লাস্ট পর্যন্ত ব্লগটা ওয়াচ করো। আর ওদের আসার সময় হয়ে গেছে, তারপর তোমরা এখন দেখতে থাকো কারা আসছে। বেশি এ বাবা, এত ভয়ঙ্কর, কত চেনে। আসসালাম ভাই। ভাই ঠিক ভাই। কোন মিমি? এই মিমিকে চিনতে পারছি না। মামাকে চন্দন চন্দন মামা না পাপা, চন্দন চন্দন চন্দন। এই মিমি মিমি করতে এদিকে 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 না, হট করে ঘাবড়ে গেছে। তুমি যা ডিস্টার্ব করছো ওকে। না না ওকে ছাড়া যাবে না। এই যে এই যে এই যে। চলো তো নিচে চলো চলো পাঁচ দিন চল কর 5 দিন। কি গরম। তো তোমরা সবাই বুঝতেই পেরেছো আমার এই ছোট্ট সোনাটাকে আনতে এসেছিলাম। ও যখন অনেক ছোট ছিল তখন বাড়ি চলে গেছিলো, আর এই যে বড় হয়ে এখন আমাদের বর্ধমানে এসেছে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, সে তো তোমরা দেখেইছো। মানে আমি কন্ট্রোলের বাইরে চলে গেছিলাম ওকে দেখার পর। তোমরাই এরপর দেখো। कितनी देर से आप? আধা ঘন্টা। আমাকে তো ভুলে এসেছে আমার। আগে তো বাচ্চাটাকে, তারপর ভাইকে দেখে আগে আমার ভ্যালু নাই, আগে সব বাচ্চা कौन है? কেস পড়ে দিচ্ছে এই যে। বাবা একদম ইয়ে করতে দিবে না বাবা। চল এরপর বাড়ি। ध्यान से रहना, उनके साथ में दोस्ती कर ले अब। কই মিমি, কই মিমি তাহলে আসছো না? क्यों मिमी? এসো এই আমাকে দেখেনি, আমি তো এটা খুলি। चलो स्टार्ट करी। এ বল চন্দন কই, বল বল। আমার ওইদিকে ওইদিকে এইদিকে। চন্দন কই? হ্যাঁ Yes bro। চিনতে পেরে গেছে। 5 मिनट ब्रदर, कब हो? চকলেট এনেছি। 5 मिनट। কবে যাবে মা? মাম্মা ওই তো जा जा मिमी के पास। এ বাবা, যেতে কতক্ষণ লাগবে? প্রায় 1.5-2 ঘন্টা। পুরো আমার মতো তো। দেখো গাইস কারা এসেছে, এরপর তোমরা বুঝতে পারলে কাদের নিতে এসেছি। বাড়িতে কিন্তু কেউ কিচ্ছু জানে না। ও এখন কথা বলছে, গাড়ি গাড়ি করছে। গাই গাই मैं लेता हूं। তোমরা নামবে না নাকি? কুকি আব্বু সেলফি নেবে না? এই মলে যাই আব্বু। গাড়ি যাচ্ছে বললো আমাকে, তাড়াতাড়ি এ করলে বাইকে ঘুরাবে না ওকে। গাই ওই জন্য पैर बड़ा हो गया ये। হ্যাঁ আমাকে বলছে গাড়ি যাচ্ছে জানিস। जब लास्ट टाइम गया था बहुत छोटा था ना। হ্যাঁ অনেক ছোট। জামাইয়ের আমার
এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তোমাদের আরেকটা কথা বলার জন্য। বাড়ির লোকের সাথে একটা মানে রিয়াকশন নেওয়ার একটা প্ল্যান ছিল, মানে এরকম করে আমরা প্ল্যানটা করেছিলাম যে ওকে দাঁড়িয়ে রেখে দেবো, তারপর আমরা লুকিয়ে থাকবো। বাট ও তো দেখেই ঘাবড়ে যাচ্ছে, কারণ এতটা বড় হয়ে ও একটু বুদ্ধি হয়েছে, তো তাই জন্য আমাদেরকে দেখে একটু হলেও নার্ভাস হয়ে যাচ্ছে বা একটু ভয় খেয়ে যাচ্ছে। তাই ওখানে একটু চাপ হয়ে গেছিলো, তো আমি নিয়ে দাঁড়িয়েছিলাম। তো পরে তোমরা দেখতে পাবে রিয়াকশানটা কি হয়েছে না হয়েছে। আর আমার বোন ভিডিওটা করেছে, তাই ও যতটা পেরেছে করেছে। তো আমরা দেখতে পাচ্ছ কাদেরকে আনতে গেছিলাম, এরপর চলে এসেছি, একটু জনসন মলে যাচ্ছি, কিছু খাবো আমরা। আসার পথে আমরা ব্রেকফাস্ট করতে পারিনি, সময় পাইনি, তো ভাবলাম ওদেরকে একবারে এনে তারপর খাবো। তোর কাছে থাকবে না পরে? চলে এলাম আমরা জংশন মলে। তো একটু এখানে আমরা ব্রেকফাস্ট ঠিক নয়, লাঞ্চ করব, কারণ আসার পথে একদম ব্রেকফাস্ট করতে পারিনি, টাইম একটু লেট হয়ে গেছিলো। টাইম লেট বলতে ওদের কাছে টাইমে পৌঁছাতে হতো আমাদের, তো বাড়ি থেকে লেটে বেরিয়েছিলাম, তো তাই জন্য ভাবলাম এখানে এসে লাঞ্চটা করে নেব ওদেরকে এনে তারপর। তো তাই জন্য আমরা চলে এলাম এখানে লাঞ্চ করতে। এখানে আমার বেটু বলছে যে কারে চাপবে, তো তাই জন্য আমি চাপালাম, ঠিক আছে। এরপর তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, এখানে আমি আর ও ছিলাম, ঠিকই ছিল, মানে একদমই ভয় পাচ্ছিল না। বাট যে দাদা এখন ড্রাইভ করবে, মানে যাদের আর কি কারটা, তো সেই দাদা বসার পরেই ওর রিয়াকশানটা তোমরা জাস্ট দেখো, মানে ওকে কিছুতেই আর চাপাতে পারিনি, জাস্ট ওকে দেখেই কান্না করছিল, তাই জন্য আমরা আবার নেমে গেছিলাম। এখানে আমরা এখন ঢুকে গেছি, আর দেখতে পাচ্ছ রুবি ভাই আর বেটু দাঁড়িয়ে আছে, আর জাহির আসছে, জাহিরের ওয়েট করছিলাম, ও কার রাখতে গেছিলো। তো চলো এখন ভিতরে যাওয়া যাক, আর কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি এই ব্লগে। শুধু একটাই কথা বলবো, লাস্ট পর্যন্ত প্লিজ তোমরা ভিডিওটা দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা। তো এখন আমরা কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, আর আশা করি এই ভিডিওগুলো তোমাদের খুব ভালো লাগছে, তোমরা প্রচণ্ড ভালোবাসা দিচ্ছ, অনেকের অনেক কমপ্লিমেন্ট পাচ্ছি, এই ব্লগগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগছে। এইভাবেই সাপোর্ট করলে আরও ভালো ভালো সামনে ব্লগ আসতে যাবে। তো চলো দেখা যাক এখন আমরা কি করি। আর জাহির ওইদিকে খাবারের অর্ডার দিয়ে দিয়েছে বললো, তাই আমরা এখন যাচ্ছি খেতে। मिमी बोलो मिमी मिमी এখানে কি পাওয়া? টাটা টাটা। তো আমাদের চলে এসেছে এখন লাঞ্চের জন্য বিরিয়ানি। আমাদের বাড়ির প্লেটটা না, আমাদের বাড়ির প্লেট দেখো। তো আমাদের লাঞ্চে চলে এসেছে এখন বিরিয়ানি, দেখতে পাচ্ছ। কি খাচ্ছ? কি খাচ্ছ? পাপার পাপার ভালো লাগেনি নাকি? মুখটা কেমন করছে? ওরকমই করে ও মুখ। আব্বু আচ্ছা নেই হ্যাঁ, আচ্ছা নেই লাগা, আচ্ছা নেই লাগা না বলছে। আমাদের গরম গরম মটকা বিরিয়ানি না ভাই, মটকা বিরিয়ানি আর ঢালবো। হ্যাঁ বোনলেস পিস হবে কে পুনে। একটা আন্ডা, ও বেবি আন্ডা, ও বাবা আন্ডা বলছে দেখছো। আমো ऐसा नहीं करना मामा। তো আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর চিকেনের এখানে এটা নামটা আমি ঠিক বলতে পারছি না, এটা জাহির করেছিল। তো এটাই আজকের আমাদের লাঞ্চ। তো খুব ভালো ছিল, লাইট ছিল। बहुत ज्यादा मैं
देखो बोल रहा है ए मैं एक बार ऐसे किया वो भी नहीं ऐसे कर रहा হ্যাঁ बाय बाय वो कॉपी करे बाय আব্বু আব্বু আচ্ছা বলছি দোকানে কি আব্বু বলছি দোকানে কি রিয়াকশন হবে? এই যে আমি কথাটা ওকে জিজ্ঞাসা করলাম যে দোকানে কি রিয়াকশন হবে, মানে প্রথমেই ও বলল হ্যাঁ হবে। তাই জন্য আমি আবারও ভিডিওটা নিচ্ছিলাম। তো ভিডিওটা অন করলে জানো তো সবাই আর বলতে চায় না। তো এখানে বলা হচ্ছিল যে দোকানে যাব না বাড়িতে যাব, নানুকে কোথায় মিট করবে, ও দোকানেই বলেছিল। তাই জন্য ভিডিওটা এখানে নিচ্ছিলাম, কিন্তু পরের পার্টটাই তোমরা দেখতে পাবে। এখানে তোমরা দেখতে পাবে এরপর ও কি বলছে শোনো। আব্বু দোকানে কি রিয়াকশন হবে? হবে হবে এই তো হবে। কি মজা! কি নেবে তুমি? কোনটা নেবে? রিঅ্যাকশনটা ভালো বলছি টাকা আব্বু দোকানে কি রিয়াকশনটা হবে? হবে ঠিক আছে তাই হবে। কোনটা? বলো চন্দন ওর সাথে খেলা কর। এ ভাই রেগে গেছে চন্দন চন্দন তো আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন আমরা লাঞ্চ করে যাচ্ছি বাড়ি। এদিকে জাহির আছে, এদিকে জাহির, ওদিকে শ্যাম ভাইরা সবাই আছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। যে জাহির এদিকে আমরা আছি। তো আমরা এখন লাঞ্চ করে বাড়ি যাচ্ছি। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে চারিদিকটা দেখাবো। এদিকে যাচ্ছে যে শ্যাম ভাই। অনেক আওয়াজ শব্দ দেখতেই পাচ্ছ, তাও আমি ব্লগে কিন্তু কথা বলেছি কন্টিনিউ, মানে আমি চাই যে কন্টিনিউ কথা বলে ব্লগটা করা, তাই জন্য করেছি। জানি কিছু কিছু জায়গায় তোমাদের একটু প্রবলেম হবে শুনতে, কারণ এত শব্দ আসছে বাইরের। তো একটা প্রবলেম হয় যখন কথা বলি না, তখন ভয়েস ওভার দিতে হয়, তখন ভিডিওটা এডিট করতে বিরক্ত লাগে। তাই জন্য আমি যতটা পেরেছি আমি কথা বলার চেষ্টা করেছি। কুকি কুকি এবার হাসো তো। ও বাবা এ ধরবি 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 একটু ওই বড় ক্যামেরাটাতে তুলিও না এমনি কাছি। তো আমরা এরপর বাড়ি যাচ্ছি। আব্বু টাটা করে দাও তো। টাটা এরকম করে দাও, এরকম করে দাও, এরকম এরকম। সালাম দি দাও মাম্মা, সালাম সালাম দি দাও মাম্মা। হ্যাঁ বাবা সালাম দিচ্ছে। এরপর আমরা চলে যাচ্ছি। প্লিজ বল দাও তো সবাইকে আল্লাহ হাফিজ বলে দাও, বলে দাও। ওই তো বাবা আব্বু আমার আব্বু তোই আমার আব্বু তোই এদিকে এদিকে আব্বু তোই এই তো আমার আব্বুটা, এই তো আমার আব্বুটা, আমার আব্বুটা তোই। বলছি আমার আব্বু কোনটা? আমার আব্বু কই? কোনটা কোনটা আমার আব্বু? বাপরে বড় বড় গাড়ি। মা গাড়িটা বুম করে চলে যাবে এক্ষুনি। বাবারে আই দেখ বাপরে গাড়িটা বুম করে চলে যাচ্ছে। আব্বু হ্যাঁ ও কেমন করে যাচ্ছে গো? গাড়ি 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 ওরে বাবা হ্যাঁ গাড়ি তো অনেক গাড়ি, অনেক গাড়ি আব্বু, রাস্তায় অনেক গাড়ি থাকে। এই তো আসবে তো গাড়ি, আবার আসবে, দাঁড়াও যাচ্ছি। এখন কত জাম এখানটা, এখানে অবস্থা খুব খারাপ। টোল ট্যাক্স অনেক ভিড় আজকে, অনেক।
অনেক বড় লাইন ছিল, আমরা বে লাইনে ঢুকেছি, আমরা নয় অনেক গাড়ি মানে এইরকম করে ঢুকেছে, তো না করলে হয়তো পৌঁছাতে পারতাম না এখনো, হ্যাঁ তাই তো পেছনেই পড়ে থাকতাম। ফলো করনা তো গাড়ি গাড়ি গাড়ি। আমার আব্বু কই? কোনটা কোনটা আমার আব্বু? বুঝি আমার আব্বু কই? আমার ও বাবা ও বাবা সিম্পল है तो আমার আব্বু কই? 78 কই আমার আব্বুটা? আব্বু হ্যাঁ তুমি আমার আব্বু। अब ऐसे भगाते भगाते 120 चल जाएगा ना तो আমার আব্বু কই? আব্বু কই? কই কই দেখাও, আমার আব্বু কোনটা দেখাও। আব্বু भाई जब বলো চন্দন, पागल हो जाएगा ডাকো চন্দনকে ডাকো, ডাকো সারা দিন রাত বাপরে, চন্দনকে ডাকো তো। हां बहुत साल बाद एक फोन आया সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও তো, সালাম দিয়ে দাও। जी नहीं जिसका এরপর আসল মেন যেটা মানে আমরা এরপর বাড়ি ঢুকে গেছি বলতে আমাদের পাড়াতে ঢুকে গেছি। এরপর আমরা যাচ্ছি, আর এখানে একটা দাদা দাঁড়িয়েছিল, তো সেই দাদাকেই জিজ্ঞেস করলাম যে আমার মা কোথায় আছে, বললো গেটের কাছে দাঁড়িয়ে আছে। তাই জন্য আমরা দেখতেই পাচ্ছ খুব অন্ধকারে এইভাবে যাচ্ছিলাম। দুঃখের বিষয় আমার বোন ঠিকমতো ব্লগে মানে ভিডিওটা ক্যাপচার করতে পারেনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর আমি মাকে একটা বাহানা করে কল করেছি, তো মা কলটা যেই ধরতে গেছে ভিতরে, আমি তখনই কিন্তু গেটে চলে এসেছি যাতে মা ভিতরে ঢুকে যায় ঘরের ভিতরে। এরপর যেটা হবে তোমরা দেখো। তো রিয়াকশনটা দেখতেই পেলে খুবই বাজে অবস্থা ছিল, মা তো বিশ্বাসই করেনি। আমার দাদিদেরকে দেখা করতে যাচ্ছে, দাদা চ চিল্লাস না দাদা। দাদা দাদি জানে না চ। তো এখানে আমি এরপর ভিডিওগুলো করছি, যে ভিডিওগুলো আমি বানিয়েছি সেগুলো কিন্তু ভালো এসেছে। আমার বোন ঠিকমতো ক্যাপচার করতে পারেনি, আমার এটাই ভয় হচ্ছিল যে ও ঠিকমতো ভিডিও নিতে পারবে কিনা। প্রথমেই ঢুকে আমার দাদুকে সালাম দিল রুবি, কিন্তু দাদু ভেবেছে পায়েল দিয়েছে মানে আমি, কারণ সবাই তো জানে ওরা কিছুদিন পর আসবে, মানে এতটাও যে তাড়াতাড়ি আসবে কেউ জানে না। এটা শুধুমাত্র আমাদের প্ল্যান ছিল। দেখতেই পেলে দাদি মায়ের রিয়াকশানটা, তো যতটা পেরেছে ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর যাচ্ছি আন্টির কাছে, তো আন্টির রিয়াকশানটাও দেখতে পাবে। আর এখানে মিউট করেছি কারণ বুঝতেই পারছো ইমোশনালি সব উল্টোপাল্টা বকছে আর এত চিল্লাচ্ছে, মানে এত জোর জোর কথা বলছে সবাই, তো তাই জন্য মানে রুবিও তাই করছে, তো তাই জন্য মিউট করলাম এটা। আর আমি ওই জন্য কথাটা বলছি, সবাই ভয়েসে একটু শুনে নিও কষ্ট করে আমার গলাটাই। তো এই দেখো সবার রিয়াকশান, মানে এটাই একটা ভালো মোমেন্ট যে সবাই হঠাৎ করে দেখেছে এতটা হ্যাপি হবে। এটার জন্যই এতদিন আমি লুকিয়ে রেখেছিলাম, মানে আমরা লুকিয়ে রেখেছিলাম। রুবি আমাকে আর জাহিরকে তো বলেই দিয়েছিল একদম যাতে না বলতে। তারপর আন্টিকে দেখা করেই চলে এলাম আন্টির মেয়েকে মানে নাজমা বোনকে দেখা করতে। তো ও ঘুমাচ্ছিল, ও হুট করে মানে তাড়াতাড়ি করে ও নামছে আর কি, যে কী ব্যাপার হঠাৎ। আর রুবিদের আসাটা আমরা মোট 4 জন জানতাম। 4 জন বলতে আমার শ্বশুর শাশুড়ি, আমি আর জাহির, কারণ আমার শ্বশুর শাশুড়ি জানতো প্রথম থেকে, তাদেরকেও বলা হয়ে গেছিলো যে আপনারা কাউকে বলবেন না, তো ওনারাও কাউকে বলেনি। তো সেটাই মানে এই মোমেন্টটা আজকে ধরার জন্যই সবাইকে লুকানো ছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই দিনটা দেখতে? তোমাদের বলেছিলাম না যারা দূরে থাকে তাদের এই জিনিসটা তারাই একমাত্র ফিল করতে পারে। কি আব্বু নে কই নানু কই? ওখানে ঘুমিয়ে থাকে। নানুকে ডাকো তো, বলো নানু না এসো, বলো এসো, নানুকে ডাকো, বলো নানু এসো।
আর সব থেকে বড় মিস্টেক হয়েছে আমার আব্বুর রিয়াকশানটা নেওয়া হয়নি, কারণ আমরা দোকানে গেছিলাম, ঠিক আছে, তো একটু লেটে আমরা ঢুকে গেছিলাম, তাই আব্বু দোকান থেকে বেরিয়ে গেছিলো অন্য কাজে। তো আব্বুর সাথে দোকানে দেখা হয়নি। তারপর বাড়িতে এসে সবার রিয়াকশানগুলো তো দেখালাম, কিন্তু আমি এটাই ভয় করছিলাম যে আব্বুরটা নিতে পারবে তো রবি, আর আমি ছিলাম না বাড়িতে, তাই জন্য ওটা নিতে পারিনি, সো সরি। কিন্তু আমার আব্বু ওকে চিনতে পারেনি, হুট করে দেখে না বুঝতে পারেনি। বলো মর্নিং, গুড মর্নিং। হ্যাঁ এসো, বলো গুড মর্নিং। পাপা আল্লাহ করছে তো, পাপা এখন ঘুমাবে না, চলো আমরা বাইরে যাই, ইয়াম্মি খাবো, ইয়াম্মি খাবে, ইয়াম্মি চলো। বলো তো একবার, বলো মর্নিং, বলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি কালকে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, আর আমি ভিডিওটা কোথায় স্টার্ট করব কিছু ভেবে পাচ্ছি না। মানে বাড়িতে সবাই এত মেতে আছে ওদেরকে নিয়ে, চারিদিকে শুধু কান্নার আওয়াজ, কথার আওয়াজ। তো তাই জন্য ভাবলাম ছাদে এসে ভিডিওটা আগে শুরুটা করি, মানে এন্ড করার জন্য। তো তাই জন্য আমি ছাদে এসে তোমাদের সাথে ব্লগটা করছি। কালকে আমরা রুবিদেরকে নিয়ে এলাম, দেখতেই পেলে। তারপরে তো সবার রিয়াকশান নিতে ভুলে যায়নি এটা নয়, সবাই দেখে কারোর ইমোশনাল আটকাতে পারছিল না। তো তাই জন্য তখন কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছে। কিছু কিছু জনা নিয়েছি, বাট খুব একটা ভালো করে ক্যাপচার করতে পারেনি আমার বোন। তো যাই হোক, যতটা ভেবেছিলাম ততটা তো করতে পারিনি, বাট ওদের রিয়েল লাইফে ওরা খুবই সফট হয়ে গেছিলো ওদেরকে দেখে। তোমাদের সাথে সেগুলো আমি ক্যাপচার হয়তো ঠিকমতো করতে পারিনি, বাট যেগুলো করেছি সেগুলো অবশ্যই শেয়ার করেছি। তো আজকের ভিডিওটা আমি এন্ড করব সকালে, তাই জন্য ভিডিওটা করা। আর আমি এখানে থেকে গেছিলাম, কালকে বাড়ি চলে যাচ্ছিলাম, আমাকে রুবি যেতে দেয়নি। তো যাই হোক, আমি থেকে গেছি এই সকালবেলাতে, ভাবলাম ব্লগটা এন্ড করে দিই, তারপর নতুন করে আবার ব্লগ স্টার্ট হবে আজ থেকে। তো চলো, কালকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার আজকে থেকে নতুন ব্লগ স্টার্ট হবে। বাই।